শ্রমিক কর্মচারীদের টানা কর্মবিরতিতে অচল হয়ে গেছে চট্টগ্রাম বন্দর। বিদেশি অপারেটরদের কাছে বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে 5 দিনের এই কর্মসূচিতে আমদানি রপ্তানি স্থবির হয়ে গেছে। এ সম্পর্কে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, চট্টগ্রাম বন্দরের এই যে অচল অবস্থা, জানাবেন এ বিষয়ে বিস্তারিত। চৈতি, চট্টগ্রাম বন্দরের লাভজনক এবং চট্টগ্রাম বন্দরের অর্থায়নে তৈরি নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে এখানকার বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ তারা টানা কর্মবিরতি পালন করছে। আজকে 6ষ্ঠ দিনের মতো কর্মবিরতি চলছে। আজকে সকালে একটা নতুন ধরনের একটা চিত্র আমরা দেখেছি। সকালেই এখানে বন্দর শ্রমিক কর্মচারী তারা যখন বন্দরে প্রবেশ করতে চাচ্ছিলেন তাদেরকে প্রবেশে বাধা দেওয়া হয়েছে এবং তখন একটা উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে এখন বন্দর শ্রমিকরা তারা বন্দরের যে প্রবেশ পথ তার সামনে অবস্থান করছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বন্দরের গেট অর্থাৎ 4র্থ গেট যেটি, তার সামনে এখানে পুলিশ প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কড়া নিরাপত্তা এখানে অবস্থা জারি রেখেছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ঠিক থাকে সেজন্য তারা জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বন্দর জুড়ে। আজকে চট্টগ্রাম বন্দরে নৌ উপদেষ্টা এসছেন, তার সাথে চট্টগ্রাম বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তাদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। আর এখানে শ্রমিক নেতৃবৃন্দ যারা আছেন তারা বলছেন ডিপি ওয়ার্ল্ডের হাতে বন্দর তুলে দেওয়ার সিদ্ধান্তে সরকার যদি অনড় থাকে, বন্দর এখন যে পরিস্থিতি রয়েছে সেটি অব্যাহত থাকবে। তো আমরা চট্টগ্রাম বন্দরের যে খবর নিয়েছি সেখানে যেটিতে সবগুলো জাহাজেই আসলে কোনো ধরনের লোডিং আনলোডিং হচ্ছে না এবং পুরোটা অচল অবস্থায় রয়েছে। ডেলিভারি কার্যক্রম বন্ধ রয়েছে এবং বিশেষ করে রপ্তানি পণ্য যেগুলো সেগুলো শিপমেন্ট হচ্ছে না বা জাহাজীকরণ হচ্ছে না। আর রপ্তানি পণ্য যদি বাইরে না যায়, নির্দিষ্ট সময়ে না যায়, তাহলে অর্ডার ক্যান্সেল হয়ে যেতে পারে এবং আমাদের যে রপ্তানি খাত সেটি ক্ষতির সম্মুখীন হতে পারে বলে ব্যবসায়ীরা মনে করছেন। গতকাল ব্যবসায়ীদের সাথে শ্রমিকদের বৈঠক হয়েছিল, সেখান থেকে সরকারকে তারা আহ্বান জানিয়েছেন একটা সুষ্ঠু সমাধানের জন্য। আজকের বৈঠক শ্রমিক প্রতিনিধিরা যেটা বলছেন যে তাদেরকে আহ্বান করা হয়নি এবং তারা বলছেন তাদেরকে এখানে না রেখে কোনো ধরনের চুক্তি যদি করার সিদ্ধান্ত হয় তাহলে তারা আরো বড় ধরনের কর্মসূচি দেবে বলে তারা এরই মধ্যে ঘোষণা দিয়েছে। তো আমরা দেখছিলাম যে এখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তো এটি ছিল চট্টগ্রাম বন্দরে যে টানা কর্মবিরতি চলছে, একটা অচল অবস্থা, সেটির সর্বশেষ তথ্য। প্রণবেশ, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে চট্টগ্রাম বন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী।